এরকম মহৎগণ অনেক আছেন, অনেক মহৎগণ আছেন। চলে গেল, তারপর পায়ের ধুলোটা নিল, প্রণাম নিচ্ছে না, কিন্তু তার চরণ ধরে বলে, এটা থেকেও তাদের অপরাধ প্রবেশ করতে পারে। এই এই বোধগুলো তো জানতে হবে, এগুলো তো আমরা জানি না। আমি চলে গেলাম, আমার পেছন থেকে কেউ আমার চরণ ধরে নিল, আমার ভজন চুরি হলো। বলে ভজন চুরি হয়? বলে হ্যাঁ, ভজন চুরি হয়, ভজন চুরি হয়। তুমি তুমি চলে গেলে আমি কিচ্ছু করব না। আমি কি তুমি তুমি যে তোমার চরণের যে চিহ্নটা রয়েছে ওইটা নিয়ে মাথায় মুখে নেবো, ব্যাস, তোমার থেকে আমার ভাগ চলে আসবে। এমনি এমনি সাধকরা প্রণাম করতে নিষেধ করে, কেন নিষেধ করে? আমার পায়ে ছুবে না, আমাকে প্রণাম করবে না। তুমি অছুত বলে নয়, তুমি নোংরা কাপড় পরে আছো বলে নয়, তুমি ভাবছো আমি নোংরা কাপড় পরে আছি, আমি শূদ্র বলে না। তোমার থেকে ভয় নেই, ভয় নিজের থেকে ভয়। তার এতদিনের সঞ্চিত সম্পদ তুমি বিনা কারণে, কোনো কিছু নাই, তুমি চুরি করে নিয়ে নিলে, তার সে মানুষটার কষ্ট লাগবে না? সেই মানুষটা সারা জীবন এত কষ্ট করে রোজগার করলো, আর তোমার একটা মোবাইলের সুইচ টিপাতে, ভুল টিপাতে সে সব টাকা চলে গেল, তোমার কষ্ট লাগবে না? হ্যাঁ, একটা মেসেজ এলো আপনার অ্যাকাউন্ট থেকে এত টাকা নিয়ে নিয়েছে, ভাবো তো কেমন কষ্ট লাগবে। সাধকের জীবনটা এরকম, সাধক এতদিন ধরে ভজন সাধন করছে, আর তুমি গিয়ে তাকে প্রণাম করে তার ভাগ নিয়ে নিলে, তার কষ্ট হবে না? আমি এত কষ্ট করে তিল তিল করে ভজন করে সাধন করে আমি গোবিন্দকে প্রসন্ন করার জন্য, গৌরকে প্রসন্নতা দেবার জন্য ভজন সাধন করছি, আর আমার ভাগেরটা অন্যজন কিছুই সে সারা জীবন কিছু করলো না। সে সারা জীবন কিছুই করলো না, শুধু একটা প্রণাম করে দিল। প্রণামটা কিরকম? শ্রদ্ধা ভরে প্রণাম। প্রণাম যদি অশ্রদ্ধা ভরে হয় তাহলে ক্রিয়া করবে না, শ্রদ্ধা ভরে প্রণাম। ওই শ্রদ্ধা ভরে প্রণাম করে দিল, তোমার ব্যাস সব গেল, সাধকের টাকা চুরি হয়ে গেল। ওইটা থেকে সাধক ভয় পায়। তুমি অছুত, তুমি বাসি বস্ত্র পরে আছো, তুমি নোংরা বস্ত্র পরে আছো, সাধকের ওইটা থেকে কোনো ভয় নাই। সাধক ভয় পায় আমার গচ্ছিত সম্পদ যেন চুরি না হয়। হ্যাঁ, আমরা এগুলো অত বুঝি না, জানি না। হ্যাঁ, প্রণাম করতে দেয় না কেন? উনি খুব অহংকারী, প্রণাম করতে, এটা এটা কারণ, মূল কারণ এটা চুরি যাওয়ার ভয়। বিনোদ বাবুর কাছে গিয়ে দেখবে বিনোদ বাবার কাছে প্রণাম করতে দেয় না, দেয়? দূর থেকে দেখবে 10 জন আটকে থাকে, প্রণাম করতে যাবে 4 জন, তাকে বলাই আছে 4 জনকে কাউকে কাছে আসতে দিবে না। তুমি আবার যারা আলিঙ্গন করে তারা কিন্তু চলে যাচ্ছে, জড়িয়ে ধরছে, দেখবে বাচ্চা বাচ্চা ছেলেরা গিয়ে জড়িয়ে ধরছে, অনেকে এসে গিয়ে জড়িয়ে ধরছে, হ্যাঁ, বাবা বাবা বলে জড়িয়ে ধরছে। ওই তাদেরকে তো আটকাচ্ছে না, যে প্রণাম করতে যাচ্ছে তাকে কেন আটকাচ্ছে? ভালো করে লক্ষ্য করে দেখবে, যে প্রণাম করতে যাচ্ছে তাকেই আটকাচ্ছে, যে এরকম 2 হাত আগে বাড়িয়ে দেবে তার কাছে সোজা চলে যাচ্ছে। বিচার করে দেখবে, এগুলো ভালো করে লক্ষ্য করে দেখবে। কোনো মানুষের সম্বন্ধে কিছু বলার আগে ভাবতে হবে যে সে মানুষটার সিদ্ধান্তগুলো কেন এরকম।